আপনার বিপদ সরে যাক, বিপদ মুক্ত হোক, সুস্থ থাকুক, দীর্ঘায়ু থাকুক, ভালো থাকুক। গুড মর্নিং এন্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকে তোমার সবাই ভালো আছে, চলেছি নতুন একটা ব্লগ নিয়ে। চলো আজকে দিনটাকে স্টার্ট করা যাক। আমরা সকাল সকাল বেরিয়ে গেছি, আমাদের বেরোনো কথা ছিল 5টায়, বাট আমরা ঘুম থেকে উঠেছি 5টায়। তো রেডি হয়ে বিঙ্গোকে নিয়ে আমরা বেরিয়ে গেছি। আর যার আজকে মেন অকেশন সেও যাচ্ছে কিন্তু আমাদের সাথে। এই যে সে সামনে এখানে বসেছে, কারণ আমি আর বিঙ্গো এখন একটু পেছনেই বসি। বিঙ্গো আয় আয় আয়, চুপ করে বস, চুপ করে বস, চুপ করে বস। হ্যাঁ চুপ করে বস। তুই কোথায় যাচ্ছিস? তুই কোথায় যাচ্ছিস? হ্যাঁ ঘুরতে? হ্যাঁ পাগল হয়ে গেছে অনেকদিন পর নিচে নেমে। ঠিক আছে ঠিক আছে, ওকে। এতবার ব্রেক মারছে না ও, বেচারা এরকম করছে। তো চলো বাড়ি যাই, গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি আজকে মা কি কি করেছে বাবানের জন্য। বাবান একটু বিঙ্গোকে নিয়ে নেমেছে, ওই দেখো কি করছে ও দাঁড়িয়ে ফাড়িয়ে। ওই সামনে যে গাড়িটা আছে ওখানে একটা এরকম গোল্ডেন রিট্রিভার আছে, ও মনে হয় দেখতে পেয়েছে। তো বাবান একটু চা খেলো, আমিও খেলাম, তো একটু ডিম টোস্ট খাবো, তাই ও বললো আমি নামি। তো আমি আর নামিনি। দেখো কি লাফালাফি করছে, দেখো কি লাফালাফি করছে, মনে হয় ওটা ঘেউ ঘেউ করেছে মনে হয়। তো এখানে আমার ডিম টোস্ট এসে গেছে, আর বাবান বিঙ্গোকে নিয়ে বাইরে আছে। তো ও ওটা বললো প্যাক করে দিতে। তো সামনে ও চালাতে চালাতে খাবে, কারণ একসাথে খেতে পারবো না দুজনে। তো আমি খেয়ে নিই, তারপর ওটা প্যাক করে নিয়ে চলে যাবো। আমরা বাড়ি এসেছি 1 ঘন্টা হয়ে গেছে, কিন্তু আজকে বিঙ্গো যে কাণ্ড ঘটিয়েছে, মানে আমি ভিডিও করবো কি, আমার আত্মারাম খাঁচা হয়ে গেছে। এই এদিকে আয়, এদিকে আয়, তুই তোর কাহিনী বলি, এদিকে আয় তুই, আয় এদিকে। কি করেছিস বলবো সবাইকে, কি করেছিস, কি করেছে জানো আজকেও? বাবান বাড়ির সামনে এসে গাড়িটা রেখেছে, আমাকে বললো যে তুই বিঙ্গোকে নিয়ে যা, আমি পার্ক করে আসছি। আমি বললাম ভালো কথা। আমি ওকে নিয়ে হাঁটছি, আমি আর বাবাও গেছিল, ঠিক আছে, আমি ওকে নিয়ে হাঁটছি, বাবু আমার হাত থেকে দড়ি খুলে দৌড়, মানে রীতিমতো দৌড়ো। আমার তো মানে আমি যে কি করবো আমি বুঝতে পারছি না, মানে সৌভিকও নেই, আমি কি করবো বুঝতে পারছি না। আমি বলছি বিঙ্গো আয় আয়, ও আমার দিকে পেছনে তাকাচ্ছে, তাকিয়ে টুকটুক করে দৌড়ে দৌড়ে যাচ্ছে সামনে। এবার আমাদের বাড়ির পাশে, মানে একটা বাড়ির পরে একটা তোমার পুকুর আছে, পুকুরে হাঁসগুলো চলে বেড়াচ্ছে, সেই ওর কি আনন্দ, ও হাঁসগুলোকে তাড়া করছে। আমি ভাবছি পুকুরে না নামে, তারপর একটা শিয়ানা পুকুরে তো নামেনি, ওর দৌড়ে দৌড়ে হাঁসগুলো প্যাক প্যাক করছে, ওর পেছনে পেছনে দৌড়াচ্ছে। তারপরে হলো, তারপর দেখছি সোজা চলে যেত, তারপর সোজা একটা বাড়িতে ছিল। আমি বললাম দাদা একটু ওকে ধরো, ও কামড়াবে না। তারপর দাদাটা ওকে ধরেনি, মানে এরকম করে মানে গার্ড দিয়েছে যাতে মানে ওদিকে না চলে যেত। তারপর উল্টো দিকে আবার আমার কাছে এসছে, জানো এই করেছে। আমার তো মানে ভয় আত্মারাম খাঁচা হয়ে গেছে। রিঙ্গি তুই কি করেছিস বাবা, চলে যাচ্ছিলিস এই গরমে, তুই চলে গিয়ে কি করতিস? আর সব থেকে বড় কথা, ভাগ্যিস কোনো রাস্তায় কুকুর ছিল না, ওটাই আমি ভয় পাচ্ছিলাম। রাস্তায় যদি কুকুর থাকতো তাহলে ভাবো কি হতো। হ্যাঁ কি হতো বাবা, দেখো দেখো দেখো, দেখেছো আমাকে ভয় পাইয়ে দিয়েছিল ও পুরো। আমি বাবানকে বলেছি ওকে আর আমি হাঁটাবো না, কোলে করে। এবারে যখনই মানে নেবো, যতদিন না বড় হচ্ছে, কোলে করে। মা এখন এখানে পুরো দমে বেল্ট পরে রান্না করছে, একেবারে গলদ ঘর্ম হয়ে রান্না করছে। আজকে কি করছে দেখাবো না, একেবারে খাওয়ার সময় দেখাবো আজকে কি রান্না করছে। মা এখন সব জামাই ষষ্ঠীর জিনিসপত্র নিয়ে চলে এসছে, মনে হচ্ছে বরণ করবে তুমি বাবানকে। হ্যাঁ একটা নিয়ম ষাটের জলের। বাবান কত কিছু রে তোর সামনে, আমাকে দিবি তোর থেকে? হ্যাঁ তোরই সব। হাওয়া করে দিই, আপনার বিপদ সরে যাক, বিপদ মুক্ত হোক, সুস্থ থাকুক, দীর্ঘায়ু থাকুক, ভালো থাকুক। না না তুই খা, আচ্ছা তোর সব সাথে চল দিয়ে দিই। হ্যাঁ আমাকে দাও। এই যে আমারও ইনকাম হয়েছে।
বাবান তোর তো আজকে হেভি ব্রেকফাস্ট। এই কাকিমাই না ব্রেকফাস্ট খেয়ে বলে থ্যাংক ইউ। মা পছন্দ হয়েছে? খুব সুন্দর। তুমি বাবান করেছিলে তোমার জন্য শাড়ি কিনিনি, খুব ওই জন্য ভালো স্যান্ডউইচ করেছিস, হয়ে প্রচুর কিনেছি। শাড়ি। হ্যাঁ, এটা ভালোই হয়েছে। আমি জানি তোমার চাটুকে পছন্দ toast হবে। করতে হবে। হ্যাঁ চাটুকে হ্যাঁ, toast চাউকে করতে টোস্ট হবে। করতে হয় না। তুই শুরু কর, তুই শুরু কর। আমি বাবা তোমার আমার মার কিছু নেই আছে, কিন্তু বেসিক্যালি বাবারও কিন্তু জামাই ষষ্ঠী আছে, মানে বাবার ভাগ্য খুবই ভালো, এখনো বাবা ষষ্ঠী পায় দিদার থেকে। কিন্তু তোমাকে পরে দেবে। আমার যবে থেকে বিয়ে হয়েছে তবে থেকে বাবা জামাই ষষ্ঠীর দিন যেতে পারে না, পরে কিন্তু তুমি যাও একদিন, ঠিক তাই না? গতবার গেছিলে তো, হ্যাঁ। তো মানে বাবারও যা ষষ্ঠী আছে, তো আমার বিয়ের পর থেকে বাবার আর যাওয়া হয় না এই দিনে, বাট বাবা পরে যায়। বাবার হেভি ভাগ্য। বাট তুমি আজকে এরকম ভাবে প্রতি বছর দেখো, শুধু ও খাচ্ছে তুমি দেখবে, তোমার দিন যখন আসবে তখন তুমি খাবে। কিরে ভালোই তো আছিস? হ্যাঁ ছাড়ো, খেয়ে নে, খেয়ে নে, প্রচুর খাওয়া দাওয়া। খা, তোরই তো দিন আজকে, খা। এখানে আমি মা আর বাবা হচ্ছে খাচ্ছি। বাবান ঘরে নিয়ে প্লেট চলে গেছে, বলে হেভি গরম, আমি এসি চালিয়ে খাই। তো আমি আর মা খাচ্ছি। বাট মার আজকে, মা বলেছে মার আজকে বেশি এখন গল্প করার টাইম নেই, মার অনেক রান্না বান্না বাকি আছে। তা আমি এখন উঠে মাকে বলেছি আমি কি সব কাটা সবই হয়েই গেছে, মার কাটার ওই আলু আর পেঁয়াজটা কেটে দেবো শুধু, তাই তো? আলু আর পেঁয়াজটা শুধু কেটে দেবো, শুধু আলু আর পেঁয়াজটা কেটে দেবো। আর বাবা আজকে গিয়ে বিঙ্গোর জন্য চিকেনও নিয়ে এসছে। তো যাই, চিকেন, গাজর। হ্যাঁ চিকেন গাজর কুমড়ো সব নিয়ে এসছে। মার খুব আফসোস যে বিঙ্গো আমার বাড়িতে আসেও না, আমার বাড়িতে সে কিছু খায় না। দই তো- আছে? না দই, হ্যাঁ দই মাঝখানে দই বিকালে, আছে? বিকালে যখন দিই না 5টার সময় আবার খাবার দেবো তখন এটা দেবো। এখন বাবু ঘরে, বাবার খাচ্ছে, ও খাটের উপর উঠেছে, উঠে দেখি আমি ঘরে গিয়ে দেখি বাধা, ও কিন্তু চুপ করে এমনি বসে আছে। আর বিঙ্গো আজকে সকালে যে আমার হার্ট অ্যাটাক করে দিয়েছিল, সত্যি আমার এখনো মনে পড়লে বুক ধরফড় করছে। স্নান করে মনে করো হাতের জলটা দেবো। তো চলো ব্রেকফাস্ট করে নিই, করে মা একটু হাতে হাতে কেটে পেটে দিয়ে তারপর আমারও কাজ আছে, আমিও ল্যাপটপ নিয়ে এসেছি। বাবান তো অলরেডি মানে কাজে বসেই গেছে, আমি একটু কাজে বসবো। আরেকজনকে দেখো খাটে উঠে বসে আছে, বাবার এখানে ল্যাপটপ নিয়ে বসেছে। আর এনাকে দেখো, কিরে বিঙ্গি নিচে নামবি না, নিচে নামবি না? ওপরে ভাল লাগছে, ওপরে ভাল লাগছে? চলো চলো তো, চলো মানে চলো বললেই বোঝে। দেখো কোথাও যাচ্ছি না, কোথাও যাচ্ছি না, বসো বসো, চুপ করে বসো, চুপ করে বসো। মা তুমি মিক্সি সেটা শিলে কেন বাটছো সর্ষে? এইটা ভালো হয়। হ্যাঁ এটা ভালো হয়। আচ্ছা, তুমি কি এটা সৌভিকের জন্য স্পেশাল বাটো না নিজেরা করলেও বাটো? না, বেটে করলে ভালো হয় আর কি, আমার মনে হয় এটাতে। ঠিক আছে করো। কি অবস্থা মা, তোমাকে দেখে আমার কষ্ট লাগছে মা, না কেন? ঘেমে নে কি অবস্থা হয়েছে। ঠিক আছে, আমার মাও তো এরকম ঘেমে নিয়ে করে খাওয়া করে। হ্যাঁ খাওয়া তো কি এখনো করে? হ্যাঁ করে, বলছি আমরা গেলে যখন সেই যেতাম, সেই তুমি সেই ঐতিহ্য বজায় রেখেছো। একদম শিলে বাটার একটা ব্যাপার আছে। হ্যাঁ সেটা ঠিক কথা। আমি এখানে আসলেই তোমার শিলে বাটা খাই, নাহলে বাড়িতে মিক্সি, সে রান্নার দিদি করুক যেই করুক, এখন আর কেউ শিলে। কথা এই শিলটার একটা ব্যাপার আছে না, এটা তো ঠাকুমার আমলের শিল। ও আচ্ছা, এটার প্রতি আমার একটা অন্যরকম টান আছে। হ্যাঁ তো ঠিক আছে, তুমি রান্না বান্না করো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি একটু কাজে বসি অফিসে। হ্যাঁ যাও, বসো মা। হ্যাঁ তখন তোকে তোমার ভাতই দেয়নি, ভাত সাথে সাথেই দিয়েছে। বাবার লাঞ্চ করতে বসে গেছে। এই যে মা সকাল থেকে এত কষ্ট করে রান্না বান্না করলো, 15 মিনিটে শেষ তো। এটা এটা আজ কিন্তু আস্তে আস্তে খাই আবার। অনেক কিছু আছে। আমি দেখিয়ে দিই কি কি আছে, দাঁড়াও। এখানে আছে ভাত, লেবু লঙ্কা, বেগুন ভাজা, কুমড়ো ভাজা, আলু ভাজা, পটল ভাজা, ঢেঁড়স ভাজা। আচ্ছা এখানে আছে স্যালাড, ডাল, কাতলা মাছ, এটা হচ্ছে সর্ষে, ও আচ্ছা দই কাতলা, এটা হচ্ছে সর্ষে ইলিশ, এটা হচ্ছে পোলাও, এটা হচ্ছে মাটন কষা, এটা হচ্ছে আমের চাটনি, মিষ্টি। বাবা এটা তুমি একটা ভালো জিনিস এনেছো, কোল্ড ড্রিঙ্কস। তুই খাবি বাবান, সব খাবি কিন্তু আজকে যদি সব না খাস তাহলে মা কষ্ট পাবে। খাবে বেশি দিন। আস্তে আস্তে খা, টাইম নিয়ে খা, মা যতক্ষণ ধরে রান্না করেছে তুই ততক্ষণ ধরে খা। আর এই যে এইটা হচ্ছে, ওটা হচ্ছে বাবানের বড় থালা, আর এটা হচ্ছে আমার মিনি ভার্সন। এটা হচ্ছে আমার, হ্যাঁ এটা হচ্ছে বাবানের থালার মিনিয়েচার, এটা হচ্ছে আমার ছোট থালা। হ্যাঁ আমি ওদিকেই বসছি, তুমি বসে পড়ো বাবা এখানে। বাবানের পাশে সঙ্গ দিয়ে আমিও বসে গেছি, বাট আমি মাকে বলেছি আমি এত কিছু খাবো না, আমাকে জাস্ট তুমি ইলিশ মাছ আর মাটন দেবে, কারণ আমি এত কিছু খেতে পারি না। তো চলো
লাঞ্চ করছি আর মা করেছে আজকে আস্তে আস্তে খাও, তুমি এত কষ্ট করে রান্না করেছো, আস্তে আস্তে খাও, তাড়াতাড়ি খেয়ে শেষ করে দেবো না। লাঞ্চ করতে বসেছি আর বিঙ্গো ঘরে ঘেউ করছে, ওকে জাস্ট একটু আগে খাওয়ালাম। এখন সবাই একবারে চলে এসছি না, সবাই ছিলাম ঘরে, একবারে চলে এসছি, এখনো ঘেউ করছে, এখন একটু থেমেছে। এই জাস্ট লাঞ্চ করে ঘরে আসলাম, বাবা বাইরে কি গরম, আরেকজন তো এসেই বসে পড়েছে কাজে। একটু হজম হতে দে এতগুলো খাবার, তারপর কাজ কর। হ্যাঁ, আর তোর কি খবর? হ্যাঁ, তোর কি খবর রে? ঘেউ 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 করে যাচ্ছে। তোমার বাহনের মতো দেখ পাশে বসে আছে। হ্যাঁ, বাহনের মতো পাশে বসে আছে, ও মাংসের গন্ধ পেয়েছে। বাবা শো, আমি মানে বাইরে থেকে এসছি ঘরে, আমাকে কি আদর করে, আমার হাত চাচ্ছে, গন্ধ পেয়েছে, শুয়েছে দেখো, এরম ভাবে শুয়ে থাকো, এরম ভাবে চুপ করে শুয়ে থাকো, ঠিক আছে? তো চলো আমিও একটুখানি রেস্ট করি, রেস্ট করে একটু কাজে বলবো, তারপর বিকাল বিকাল বেরিয়ে যাবো। ও বিঙ্গোর কি খাবারটা দিয়ে বেরোবো নাকি 5:30 নাকি? হ্যাঁ, তাড়াতাড়ি বেরিয়ে যাও। হ্যাঁ, বেশি লেট করবো না, ঠিক আছে বাবা। খাটে উঠবি? তুই খাটে উঠবি? খাটে উঠবি? খাটে শোবে? আমার সাথে শোবে? শোবে তো না, দুষ্টুমি তো করবে তুমি। 5টা মধ্যে আমরা বেরিয়ে যাবো। 5টা মানে বেরোবো? ওর তো খাওয়া, তাহলে তার কখন দেবো তাহলে? আমি খাইয়ে না, আগে খাওয়াতে পারবো না, তখন খাইয়ে দিবি। 5টায় তাহলে খাওয়াই, 5:30 নাগাদ বেরোই, কারণ খেয়ে একটু যদি পটি ফটি করে, তাই তো বাবা? তাই তো শোনো, তাই তো, তাহলে আজকে রাতে খাবারটা তোমার রাতেই দিয়ে দেবো, হ্যাঁ 9টায়। যাওয়ার সময় তুমি যা কেস ঘটিয়েছো, তোমাকে ছাড়ার আমরা রিস্ক পাইনি, তাই বাবা নাকি কোলে করে নিয়ে যাচ্ছে, কোলে করে চলো চুপ করে। আমরা এই জাস্ট বেরোলাম, বাবা বিঙ্গোকে নিয়ে গাড়িতে তুলতে, সেই অবস্থা, ওখানে বাবা দাঁড়িয়ে আছে। বাবা টাটা টাটা। হ্যাঁ চলো, এখানে দাঁড়ানো যাবে না গাড়ির জন্য। এখন বাজে 6:45, তো আমরা বেরিয়ে গেলাম বাড়ি থেকে। বিঙ্গোকে নিয়ে তো গাড়িতে আমি আগেই উঠে বসে পড়েছি না, মাকে ভালোভাবে টাটাও করতে পারিনি, মা বাইরে দাঁড়িয়েছিল। তো যাই হোক, ওকে নিয়ে বাবান পুরো কোলে করে অব্দি এসছে, সকালে যা কান্না করেছে, তারপর আমি আর সাহস পাইনি ওকে হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে আসার। কি হয়েছে বাবা দেখো? তো যাই হোক চলো বাড়ি যাই। মেঘ হেভি করেছে, এ দেখো দেখো, হেভি মেঘ করেছে, হেভি। যদি বৃষ্টি হয় তাহলে তো খুবই ভালো। কি বাবা চাচ্ছিস কেন আমাকে? দেখো না কি অবস্থা আমার কোলে, আমাকে তো ছেড়ে চলে যাচ্ছিলিস, হ্যাঁ দৌড়ে দৌড়ে, এখন আমার কোলে এরকম ভাবে সেটা শুয়ে আছিস। তো চলো বাড়ি যাই। ইচ্ছা তো আছে যে অফিস টাইমের মধ্যে, মানে অফিস টাইমের আগে যাতে ঢুকে যেতে পারি, তাহলে খুব ভালো হবে। তো চলো যাই, বাড়িতে গিয়ে দেখা হচ্ছে। এখন বাজে 8:30, তো আমরা বাড়ি চলে এসেছি। বাবা যদি একটু দয়া করে আমাকে চা খাওয়ায় তাহলে খুব ভালো হবে। চা পিপাসা পেয়েছে বাবা। আর বসে বসে কাজও করছি আর খেলাও দেখছি। বিঙ্গো এখন টেবিলের নিচে শুয়ে আছে, ও এসে একদম চিল করছে, এসে ও একদম সোফায় উঠে এমন ভাবে দৌড়াদৌড়ি করলো, গড়াগড়ি খেলো, মনে হলো কতদিন পর সোফাটাকে দেখলো। তো যাই হোক চলো একটুখানি কাজে বসে নি। আর মা তো অনেক খাবার দিয়ে দিয়েছে, সব আগে এসে ফ্রিজে ঢোকালাম, কারণ যা গরম পড়েছে, বাই চান্স যদি খারাপ হয়ে যায়। তো চলো কাজ বাজ করে নিই, পরে দেখা হচ্ছে। এখন বাজে 11:15, তো আমি আর বাবান জাস্ট ডিনার করতে বসলাম। আমি তো মাঝে মাটন দিয়েছে, ঠিক আছে, ওই মাটনই আমি 2 পিস নিয়েছি। আর ভাত খাবো না পোলাও খাবো ডিসাইড করতে পারছিলাম না, তাই জন্য বাবান দুটোই গরম করে দিয়েছে, একটু একটু খাবো। বাট বাবান বলেছে আমি আজকে এসব কিচ্ছু খাবো না, ও খাচ্ছে হচ্ছে ম্যাগি। বাবান গুড গুড, জামাই ষষ্ঠী তোমার দুপুরে হয়ে গেছে, ঠিক আছে, শেষ। তো চলো ডিনার করে নি। আর আজকে খুব টায়ার্ড, মানে এতটা জার্নি হয়েছে, গেছি এসছি। বিঙ্গো আজকে গাড়িতে তো 2 ঘন্টা ঘুমিয়ে যাওয়ার সময় এসে বিঙ্গোর পাত্তা নেই, ঘুমাচ্ছে, ওটার কোনো সিন নেই যে খাবারটা দিয়েছে তখন উঠেছে। তো যাই হোক চলো ব্লগটাকে আজকে এখানে শেষ করলাম। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে। গুড নাইট।